প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নপত্র নিচ্ছি সেটি উচ্চ মাধ্যমিকে অর্থাৎ তৃতীয় সেমিস্টারে এডুকেশনের এমসিকিউ 40টি প্রশ্ন 1.4, 1.5, 1.6 এই তিনটি অধ্যায় থেকে 40টি বাছাই করা প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো অন্যান্য সাবজেক্টের বা বিষয়ের, এবং সেই সাথে সাথে এই এডুকেশনেরও আরও এমসিকিউ প্রশ্ন তোমরা বাছাই করা পাবে। 1 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার বাহন গ্রন্থের রচয়িতাকে? রামমোহন রায়, বিদ্যাসাগর, জন ডিউ, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্ন, মাতৃভাষায় মাতৃদুগ্ধ এটির প্রবক্তাকে? বিদ্যাসাগর, গান্ধীজি, রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম হবে বাংলা, ইংরেজি, মাতৃভাষা না হিন্দি? উত্তর হবে মাতৃভাষা। 4 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, বিদ্যাসাগর না স্বামী বিবেকানন্দ? উত্তর হবে 4 নম্বর প্রশ্ন উত্তর স্বামী বিবেকানন্দ। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত ব্রহ্মসত্তার পরিপূর্ণ বিকাশ। উক্তিটি করেছেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 6 নম্বর প্রশ্ন, গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো। উক্তিটি কে করেছেন? বিবেকানন্দ, গান্ধীজি, বিদ্যাসাগর না রামমোহন রায়? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 7 নম্বর প্রশ্ন দেখো, নৈতালিম শিক্ষার প্রবর্তক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, গান্ধীজি না জাকির হোসেন? উত্তর হবে গান্ধীজি। 8 নম্বর প্রশ্ন দেখো, বুনিয়াদী শিক্ষা পাঠ্যক্রম রচনার ব্যাপারে গান্ধীজি একটি কমিটি গঠন করেন, যার সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জাকির হোসেন না আবুল কালাম আজাদ না রাধাকৃষ্ণন? উত্তর হবে জাকির হোসেন। 9 নম্বর প্রশ্ন দেখো, এডুকেশন ইজ ম্যান মেকিং বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ না বিদ্যাসাগর? উত্তর বলেছেন স্বামী বিবেকানন্দ। 10 নম্বর প্রশ্ন দেখো, নৈতালিম কথাটির অর্থ কী? তাঁত বোনা, পেশাগত শিক্ষা, কারিগরি শিক্ষা, নতুন শিক্ষা? উত্তর হবে নতুন শিক্ষা। 11 নম্বর প্রশ্ন দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন জন ডিউ, রুশো, রবীন্দ্রনাথ ঠাকুর না ফয়েবেল? উত্তর হলো রুশো। 12 নম্বর প্রশ্ন দেখো, এমিল হলো একজন শিক্ষক, একজন লেখক, একটি কাল্পনিক শিশু না কোনোটি নয়? উত্তর হবে একটি কাল্পনিক শিশু। 13 নম্বর প্রশ্ন দেখো, ফ্রিডম অ্যান্ড কালচারাল বইটির লেখক হলো রুশো, পোস্টোলজি, জন ডিউ না ফয়েবেল? উত্তর জন ডিউ। 14 নম্বর প্রশ্ন, জন ডিউয়ের মতে শিক্ষক হবেন শিক্ষার্থীর পিতার মতো, দাদার মতো, বন্ধুর মতো না সবগুলি ঠিক? উত্তর হবে বন্ধুর মতো। 15 নম্বর প্রশ্ন হলো, শিক্ষাই জীবন বা এডুকেশনস লাইফ ইটসেলফ বলেছেন রুশো, জন ডিউ, ফয়েবেল না স্বামী বিবেকানন্দ? উত্তর হবে জন ডিউ। 16 নম্বর প্রশ্ন দেখো, গ্রিক শব্দ প্র্যাগমা কথার অর্থ হলো প্রয়োগ বা অ্যাপ্লাই, গতিবিধি বা মুভমেন্ট, কর্ম বা অ্যাকশন, সবগুলি ঠিক? উত্তর হবে কর্ম বা অ্যাকশন। 17 নম্বর, ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15 এপ্রিল, 15 মার্চ, 10 মার্চ, 3 ডিসেম্বর? উত্তর হবে 3রা ডিসেম্বর। 18 নম্বর প্রশ্ন, ব্যতিক্রম ধর্মী বলতে সেই সমস্ত শিশুদেরকে বোঝায় যারা স্বাভাবিকের চেয়ে কিছুটা ভিন্ন। এই কথাটা বলেছেন মনোবিদ বার্বে, মনোবিদ লোয়েনফিল্ড না লুইস ব্রেইল না স্কিনার? উত্তর মনোবিদ বার্বে। 19 নম্বর প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষাদানের জন্য নির্দেশটিকে পদ্ধতি আবিষ্কার করেন জোয়ান পাবলোবনে না লুইস ব্রেইল না ডালাগানো না পলবন? উত্তর হবে ডালাগানো। 20 নম্বর প্রশ্ন দেখো, বলছে লিপ রিডিং পদ্ধতিতে শিক্ষার্থীদের বাচনিক ক্ষমতার উপর জোর দেন, তার নাম লুইস ব্রেইল না স্যামুয়েল হ্যানিকেল না বার্বে না কোনোটি নয়? উত্তর হলো স্যামুয়েল হ্যানিকেল। 21 নম্বর প্রশ্ন দেখো, দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য যার অবদান উল্লেখযোগ্য তিনি হলেন গ্রিডলে, লুইস ব্রেল না বার্বে না সেগুইন? উত্তর হবে লুইস ব্রেল। 22 নম্বর প্রশ্ন দেখো, ডিসলেক্সিয়া বা হলো শিখন অক্ষমতা না বাচনিক অক্ষমতা না পঠন অক্ষমতা না মানসিক অক্ষমতা? উত্তর হবে পঠন অক্ষমতা। 23 নম্বর প্রশ্ন, বিশেষ শিক্ষার জনক হলেন স্যামুয়েল কর্ক, অ্যানি মিলার না অ্যানি শার্প না কাউন্টন? উত্তর হবে স্যামুয়েল কর্ক। 24 নম্বর প্রশ্ন, অঙ্ক করার সুবিধার জন্য অন্ধরা ব্যবহার করে কম্পিউটার, ব্রেইল না অ্যাবাকাস না মোবাইল? উত্তর হবে অ্যাবাকাস। 25 নম্বর প্রশ্ন, ব্রেইলের আবিষ্কারক হলেন লুইস ব্রেইল, চার্লস ব্যাবিয়ান, গ্যালিলিও না চার্লস ব্রেইল? উত্তর হবে লুইস ব্রেইল। 26 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন পদ্ধতিটি দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয়? ওষ্ঠপঠন, ব্রেইল না কম্পন ও স্পর্শ পদ্ধতি না সংকেত বা প্রতীক পদ্ধতি? উত্তর হবে ব্রেইল পদ্ধতি।
27 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি হলো বাচনিক গঠন, কম্পিউটার, হস্তমুদ্রা ভাষা না ব্রেল পদ্ধতি? উত্তর হবে ব্রেল পদ্ধতি। 28 নম্বর প্রশ্ন, ব্রেল পদ্ধতি চালু হয় 1820, 1830, 1829, 1810? উত্তর হবে 1829। 29 নম্বর প্রশ্ন, শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের জন্য, মূক ও বধির শিশুদের জন্য, মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য না অনগ্রসর শ্রেণী শিশুদের জন্য? উত্তর দৃষ্টিহীন শিশুদের জন্য। 30 নম্বর প্রশ্ন দেখো, ব্রেল পদ্ধতি লেখার কলমটিকে বলা হয় স্কাইলার না লোনালেন্ড না স্টাইলাস না ব্রালো? উত্তর হচ্ছে স্টাইলাস। 31 নম্বর, ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতা হল রাসবিহারী বসু, আশুতোষ মুখোপাধ্যায়, লাল বাহাদুর শাস্ত্রী না লাল বিহারী শাহ? উত্তর হচ্ছে লাল বিহারী শাহ। 32 নম্বর প্রশ্ন, যে রোগ অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে তা হলো গ্লুকোমা, মায়োপিয়া, মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া? উত্তর হবে গ্লুকোমা। 33 নম্বর প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় অন্ধত্ব, পাগলামি না তোতলামি না বধিরতা? উত্তর হবে বধিরতা। 34 নম্বর প্রশ্ন, করপল্লবী হলো অন্ধদের শিখন পদ্ধতি, বধিরদের চেনার পদ্ধতি, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যম, বধিরদের শিখন এর বর্ণ পদ্ধতি? উত্তর হবে বধিরদের শিখনের বর্ণ পদ্ধতি। 35 নম্বর প্রশ্ন, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন কেটি অ্যালকন, লুইস ব্রেল, সোফিয়া অ্যালকন না জোয়ান পাবলোবনি? উত্তর হবে জোয়ান পাবলোবনি। 36 নম্বর প্রশ্ন, ঠোঁট নাড়া পদ্ধতিটি প্রবর্তক কে? স্যামুয়েল কাক, ফয়েড না জোয়ান পাবলোবনি না লুইস ব্রেল? জোয়ান পাবলোবনি। 37 নম্বর প্রশ্ন, গঠনগত অক্ষমতাকে বলা হয় ডিসপ্রক্সিয়া, ডিসলেক্সিয়া না ডিসগ্রাফসিয়া না ডিসক্যালাক্সিয়া? উত্তর হচ্ছে ডিসলেক্সিয়া। 38 নম্বর প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য? দৃষ্টিহীনদের, বধিরদের, মুখদের না মানসিক ক্ষতিগ্রস্তদের? উত্তর দৃষ্টিহীনদের। 39 নম্বর প্রশ্ন, অন্ধ শিশুদের থেকে মুখবধির শিশুদের শিক্ষাদান করা বেশি কষ্টসাধ্য? এই উক্তিটি করেছেন ম্যাক্সফিল, পাবলোবনি, অ্যানা মিলার না ওয়ালেস ওয়ালিন? উত্তর হবে ওয়ালেস ওয়ালিন। 40 নম্বর প্রশ্ন, ডিসলেক্সিয়ার অন্তর্ভুক্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হলো মনোযোগের ঘাটতি সংক্রান্ত ব্যাধি, বিমূর্ত চিন্তন পঠনে সাবলীলভাবে পঠনে অক্ষমতা, দৈহিক সঞ্চালনমূলক ক্রিয়ার পুনরাবৃত্তভাবে যুক্ত থাকা? উত্তর হবে সাবলীলভাবে পঠন অক্ষমতা। 37 নম্বর প্রশ্ন যে উত্তরটা দিয়েছি সেটা হবে 2 নম্বর অপশনটা।